নমস্কার টেকনিক্যাল স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদের একটা বিশেষ বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে তোমরা যারা আইটিআই স্টুডেন্টরা রয়েছো, তো তোমরা জানো তোমাদের যে কাউন্সিলিংয়ের যে ক্যালেন্ডার সেটা কিন্তু অলরেডি কাউন্সিলের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে অনলাইন চয়েস ফিলিং প্রসেস ফার্স্ট ফেজের জন্য সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। এবং এটা চয়েস ফিলিং চালু হওয়ার পর একটা সমস্যা যেটা কিন্তু স্টুডেন্টরা খুব বেশি পরিমাণে ফেস করছো, তো আজকে সেই সমস্যাটার কথাই বলবো এবং তার কি সমাধান সেটাও তোমাদেরকে বলবো। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। এবার তোমরা অলরেডি জানো যে এখানে 2024-25 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশনের যে পোর্টাল, সেই পোর্টালে আমরা ক্লিক করা মাত্র কিন্তু আমরা একটা অভিন্ন এবং আরেকটা সাইটে চলে যাব, যেখানে কিন্তু আমাদের সেই কমন অনলাইন অ্যাপ্লিকেশনটা রয়েছে ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024। এবার দেখো, এটার আমরা একটু নিচের দিকে আসলেই দেখতে পাবো তোমাদের কিন্তু যে আইটিআই যারা স্টুডেন্ট রয়েছো তাদের কিন্তু তোমাদের মেরিট লিস্ট আগেই পাবলিশ হয়ে গেছে। এম গ্রুপের ক্ষেত্রে যেমনভাবে সত্যি, সেটা ই গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ এম এবং ই উভয় গ্রুপের ক্ষেত্রেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং চয়েস ফিলিং প্রসেস শুরু হয়ে গেছে। এবার এই যে আমরা চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করছি, যেমন ধরো আমি এই তোমাদের এই নোটিশটাই একবার দেখে নিচ্ছি। দেখো, যেটা আমি অলরেডি তোমাদের কিন্তু প্রোভাইড করেছি। তো সেই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের চয়েস ফিলিং চালু হয়ে গিয়েছে, কিন্তু এই চয়েস ফিলিং করার সময়েই স্টুডেন্টরা একটা সমস্যার মধ্যে পড়ছে, যেটা হচ্ছে মেন সমস্যা। সেটা হচ্ছে যে তোমাদের সার্ভার রিলেটেড ইস্যু কিন্তু তোমাদের হচ্ছে, অর্থাৎ তোমরা বারবার চয়েস ফিলিং করছো, কিন্তু চয়েসটা তোমাদের কিন্তু কমপ্লিট হওয়ার আগেই সার্ভার ইস্যু চলে আসছে বা সেই পেজটায় টেকনিক্যাল ইরর শো করছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে সেটা কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করছিলে। তো দেখো, যাদের সাথে এমনটা হচ্ছে তাদেরকে আমি বলবো যে বন্ধুরা, তোমরা একটু ওয়েট করো। ওয়েট করার কথা আমি কেন বলছি, দেখো স্টেট কাউন্সিলের কিন্তু তোমরা যে লেটেস্ট মেরিট লিস্ট দেখবে, সেখানে তোমরা দেখছো যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই বছর ডিপ্লোমা এবং আইটিআই উভয় ক্ষেত্রেই কিন্তু ফর্ম ফিল আপ করেছে। ওকে, 80,000 প্লাস কিন্তু তোমার ফর্ম ফিল আপ হয়েছে এম গ্রুপের ক্ষেত্রে। ডিপ্লোমাদের মানে আইটিআই স্টুডেন্টদের 80,000 প্লাস ফর্ম ফিল আপ হয়েছে। তো সেক্ষেত্রে এবং র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে একটা প্রচুর পরিমাণ হিউজ কিন্তু ক্যান্ডিডেটরা আছে যারা কিন্তু চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করতে যাচ্ছে। এর ফলে কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু বারবার ক্র্যাশ করছে এবং তার জন্য এমনটা হচ্ছে। তো আমি তোমাদের একটা জিনিসই বলবো, তোমাদের যেহেতু চয়েস ফিলিংয়ে কিছুটা সময় রয়েছে, তোমরা কিন্তু 2-1 দিন ওয়েট করো, অর্থাৎ র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার 2-1 দিন পরেই কিন্তু তোমরা এই যে তোমাদের চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু করো। তার কারণ ততক্ষণে কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলের যে ওয়েবসাইট সেটা কিন্তু স্টেবল হয়ে যাবে। তাই তোমরা একদম তাড়াহুড়ো করবে না, সময় অনেক রয়েছে। 1-2 দিন সময় নাও হাতে, তোমরা নিজেদের সুন্দরভাবে লিস্ট প্রিপেয়ার করো যে কোন ট্রেডে কোন আইটিআইয়ে তোমরা পড়বে। তো সেগুলো তৈরি করার পরেই তোমরা কিন্তু এই প্রসেসটাতে অংশগ্রহণ করো, তাহলে দেখো সব কিছু কিন্তু স্মুথলি হয়ে যাবে। তাড়াহুড়ো করতে গেলেই তুমি ভুল করে দেখবে প্রাইভেট কলেজ দিয়ে ফেলেছো এবং তখন আর কিন্তু কোনো উপায় থাকবে না। তাই তোমাদেরকে বলছি যে একটু সময় নাও এবং ধীরে সুস্থে কাজগুলো কিন্তু তোমরা করো, এবং ততদিনে আশা করছি সার্ভারটাও তোমাদের ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওতে আমি এইটুকুই তোমাদেরকে বলতে চাইছিলাম যে তোমরা কিন্তু একটু ওয়েট করো এবং ওয়েট করে নিজের আগে খাতায় কলমে চয়েস ফিলিং লিস্টটা নিজেরটা তৈরি করে নাও এবং তারপরে তোমরা কিন্তু কাউন্সিলের যে চয়েস ফিলিং পোর্টাল আছে সেখানে গিয়ে চয়েস ফিলিংটা অ্যাপ্লাই করো। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।